শুভ সকাল বন্ধুরা, আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো এখন উঠেছি সকালবেলা, আর এই যে দেখছো সমস্ত কাজবাজ হয়ে গেছে। আর আমার ডাইনিংটা কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে আছে, তোমরা বুঝতেই পারছো। সোফাটা নামিয়ে দিয়েছি নিচেতে, এই যে এই দিকটা করেছিল, তারপর এদিকে খাবার টেবিলটা নামানো হয়েছে নিচেতে, কারণ এখন যেহেতু আমরা নিচেতেই রান্নাবান্না করছি, ওখানেই থাকা খাওয়া সব কিছুই করছি, সেই জন্য কয়েকটা জিনিস নামিয়ে নিয়েছি ওপর থেকে। আর এইদিকে আমি ঘরটার সমস্ত গুছিয়ে নিয়েছি সকালবেলাতেই, আজকে উঠে একদম কাজবাজ সেরে নিয়েছি, না হলে বেলাতে আর সময় পাবো না। আজকে একটু ব্যস্তই থাকবো, আর ভিডিও যতটা সম্ভব হবে আমি ততটা দেখাবার চেষ্টা করব তোমাদের সাথে। আর এইদিকে মোছা টোচা সমস্ত কমপ্লিট করেছি গতকালকে রাতেই, কারণ হচ্ছে সকালবেলা বেশি কিছু করতে গেলে হবে না, কারণ আমাকে রান্নাটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করতে হবে। আর এই যে ছেলের ঘরটা সমস্ত গুছিয়ে নিয়েছি, আর সমস্ত বেড কভারগুলো কাচা হয়েছে, তারপর আবার পাতা হয়েছে, সবটা কালকে কিন্তু সন্ধ্যাবেলা করেছি। তো সেগুলো তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করিনি, কারণ তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর অত কিছু দেখানোর সেরকম কিছু নেই। তো সেই জন্য আর কি, তো আজকে একেবারে তোমাদের দেখিয়ে দিলাম। আর বাড়িতে যেহেতু মিস্ত্রি কাজ করছে, রঙের মিস্ত্রি, সেই জন্য জামা কাপড় ছাদে মেলতে পারছি না, তো কিছুটা আমার বারান্দায় দিচ্ছি। আর এইদিকে ডাইনিংয়ের যে দড়ি টড়িগুলো টানিয়েছি তোমরা দেখলে, ওগুলোতে দিয়ে দিচ্ছি। এখন তো গরমকাল, যেখানে সেখানে শুকিয়ে যাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আর দেখলে ওপরটা আমার গোছানো, একদম কাজ বাজ সব হয়ে গেছে। আজকে একটু উঠেছি সকালবেলা, তার একটা কারণ আছে, তোমরা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। তো এই যে এক বোতল জল নিলাম, একটা নতুন গামছা নিয়ে নিলাম, একটা আমার গামছাটা নিয়ে নিলাম হাত পা মোছার জন্য। কি বলছো? কি বলছো? যাই হোক, তোমাদের দাদা ভাই কিছু কথা বলছিল, মনে করলাম আমাকে কিছু বলছে। তো এখন নিচে যাব, চা খেয়ে তারপরে একটু রান্নাটা কমপ্লিট করব। তো বাড়িতে আসছে, দিদিরা আসছে, তো আসুক, তারপর তোমাদের সাথে তো শেয়ার করবই। তো কয়েকটা দিন ব্লগ শুরু মানে করতেই পারছিলাম না, বাড়িতে এত কাজ চলছে। তো এখনও কাজ কমপ্লিট হয়নি মিস্ত্রিদের, আরও 2 দিন 3 দিন বোধহয় লাগবে। আর ওরা যেহেতু কাজ করছে, তাই প্রচণ্ড নোংরা হয়েছিল। কালকে রাত্রিবেলায় মানে সন্ধ্যার দিকে সমস্ত কমপ্লিট করে গুছিয়ে নিয়েছি। আর এই যে তোমরা তো এগুলো দেখোনি বোধহয়, খাবার টেবিলটা এখানে নিচে নামিয়ে নিয়েছি। তো নিচেতেই যেহেতু বেশি থাকা হচ্ছে, বসার অসুবিধা হচ্ছিলো, তাই এইদিকে সোফাটা নামিয়ে নিয়েছি। এই ঘরে বিছানাটা তুলে, তো এই ঘরে বিছানা আমাদের দাদাভাই তুলে নিয়েছে। এখন চা খাবো, জল খাবো। তো বন্ধুরা, আমার তো জানো তোমরা, সকালটা শুরু হয় ওষুধ দিয়ে। তো প্রথমেই গ্যাসের ওষুধ তো আমাকে খেতেই হয়, যেহেতু আমার আরও সারাদিনে অনেক ওষুধ আমার শরীরে যায়, সেই জন্য গ্যাসের ওষুধটা অবশ্যই করে খেয়ে নিই। আর এইদিকে তারপর দেখো তোমাদের দাদাভাই চাটা করলো, আর চাটা খেয়ে নিচ্ছি। তারপর আমি এবার লেগে যাব সবজি কাটতে, কারণ আজকে ওকে একটু বেরোতে হবে, বাজার টাজারের দিকে যাবে। আর আমি কিন্তু আজকে ভীষণ খুশি, কারণ হচ্ছে আমার দিদিভাই মানে আমার ননদ আসছে। তো তোমরা তো দেখতেই পাবে, আর তার জন্য আমি নিজে হাতে বসে বসে সবজি কাটছি। আর তোমাদের দাদাভাই একটু বাজারে গেল, আর এইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর দিদিভাইরা এসে বলেছে টিফিন করবে না, কারণ ওরা বললো যে বাইরে ওরা আর কি টুকটাক কিছু খাবে ট্রেনে, তো বলেছে কিছু না বানাতে, তবুও আমি একটুখানি বানাবো। আর মুড়ি টুড়ি যদি একটু খাই, তো আজকে অন্য কিছু বানাচ্ছি না। আর বাইরে দেখছো কী পরিমাণ বৃষ্টি হচ্ছে। একদিকে মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি, এখানে আলুটা সিদ্ধ করেছি, আলুর দম করব, যদি মুড়ি টুড়ি একটু কেউ খায়, কারণ বাইরে থেকে এসে ওরা আজকে ময়দা টয়দা বা এই ধরনের কোনো জিনিস ভাজাভুজি খাবে না। তো এইদিকে রান্নাও করেছি, দেখো ভাত হয়ে গেছে আমার, এখানে করেছি ঝিঙে আলু পোস্ত। রান্না যতটুকু এগিয়ে যায় আর কি, ততটুকু তোমাদের দেখাচ্ছি। এখানে আমের চাটনি করেছি, এটাও দেখিয়ে দিলাম তোমাদের। আর একদিকে শাক ভাজছি কড়াইয়ে, তোমরা তো দেখলে। তো এই হলো। আর এইদিকে চাটা আমার পড়ে যাচ্ছিলো, মিস্ত্রিদের জন্য চা বসিয়েছি, ওদের আপাতত কাজ বন্ধ আছে। এখানে কিছুটা আলু কাটা আছে দেখছো, কাঁচা লঙ্কা দিয়ে জিরে আদা বাটা দিয়ে পাতলা একটা মাছের ঝোল হবে, আর হবে মাংস। তো এই সমস্তই আজকে রান্না হবে। তো বন্ধুরা দেখলে এই যে রান্না বান্না চলছে,
শাক ভাজি, একদিকে চা হচ্ছে, আর কি কি রান্না হয়েছে তোমাদের তো দেখালাম। তো এখনো মাংস হবে, মাছ হবে, আর এইদিকে হবে ডাল, কলাইয়ের ডাল করব, তাই আর কি ডালটা মানে ভেজে একটু ভিজাতে দিয়েছি, খোসাগুলো যাতে উঠে যায়। আসলে খোসাটা আমার তোলা হয়নি। তো চলো এই রান্না আজকে তোমাদের দেখালাম। তো তারপর ওরা আসুক, দেখাচ্ছি তোমাদের। আর মানে এখন প্রচন্ড ব্যস্ত, সেই জন্য আর কি। তো যাই হোক, চলো। তো এই যে বন্ধুরা, তোমাদের বলেছিলাম কে আসবে। এই যে আমার এটা দিদিভাই, আমার ননদ, একটাই ননদ, আর ওই যে ভাগনা। চলো দিদি কিছু বলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই তোমরা? আমি আমার ভাইয়ের বউয়ের বাড়িতে এসেছি, হ্যাঁ। আমার মিষ্টি ভাই বউ, হ্যাঁ, ভাইপো, সবাই খুব মিষ্টি, খুব ভালো। তোমরা ওকে সবাই উঁচুর দিকে নিয়ে যাও, সাপোর্ট করে উঁচু অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাও ওকে। আমার ঘুম চলে আসলো, দিদিরা হাত বুলানো দে। এই দে বাবা, তুই বল। শুভ, অনেকদিন পর আবার আসা, মামির বাড়ি গেছিলাম, তো সেই তারপরে এই আবার আসা। হ্যাঁ, বহুদিন পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এখানে, আশপাশ চারপাশ চেঞ্জ হয়ে গেছে, সমস্যা হয়েছে। বহুদিন পর আবার আসা, আমাদেরও সময় হয় না সময় করে আসার, সেটাই। তো আমার ভালো লাগছে এসে বহুদিন পরে। তো আগেও যেটা বলেছিলাম এখনো সেটাই বলবো, আগের মতনই। আর আমি চ্যানেলকে সাপোর্ট করো, এগিয়ে নিয়ে চলো। আর এই যে বন্ধুরা দেখছো, দিদি বলছে আমার জন্য, দিদি কিন্তু খুব মিষ্টি, দেখেছো তো? হ্যাঁ, দিদি কিন্তু খুব মিষ্টি, একটাই দিদি। আর তোমাদের বলেছিলাম আসবে দিদিরা আগের বারে, তখন একটা ওই ভাগনার প্রোগ্রাম পড়ে গেছিল, তাই আসতে পারিনি। তো এখন এসছে, আমাদেরও খুব ভালো লাগছে। তো চলো, দিদিটা আছে, তারপর ভাইয়ের বউটাও খুব মিষ্টি, খুবই মিষ্টি, তোমরা সবাই সাপোর্ট করো। সেই তো, হ্যাঁ, চেষ্টা তো করে যাচ্ছি, চেষ্টার ফল যেন পায় সেটাই কামনা করা আমাদের। হ্যাঁ, তো চলো আবার আসছি, দিদি তো আছে, তোমাদের দেখাতে থাকবো কি করছি না করছি দিদির সাথে সারাদিন। ঠিক আছে, চলো এখন রান্নাটা কমপ্লিট করি, আর একটাই রান্না বাকি আছে। তো চলো। তো বন্ধুরা, আমার অবস্থা আজকে দেখো না, যা হয়েছে, মানে পুরো ঘেমে আমার সিঁদুরটা উঠে গেছে। তো রান্নাটা কমপ্লিট করে আমি স্নান করব, আর এইদিকে এখন শুধুমাত্র মাংসটা হবে, আর বাকি রান্না আমার সবই হয়ে গেছে। আর এখন বেজেছে, বাবু কটা বাজে রে? 10:30। আচ্ছা, তো এখন বেজেছে 10:30। আমার মোটামুটি সবই কমপ্লিট, শুধুমাত্র চিকেনটা হচ্ছে। তো রান্না আরো আগেই হয়ে গেছে, তো মধ্যেখানে ওরা আসলো, সেই সময় আর ক্যামেরা করতে পারিনি, তোমাদের দেখাবো সেটা দেখানো মানে ভুলেই গেছি। যাই হোক, তাড়াহুড়োর চোটে। তো তারপর আবার টিফিন খেলাম, আর ওরা এসে টিফিন কেউ খায়নি, ওই জল টল খেয়েছে, শরবত টরবত খেয়েছে। আর আমি এখন রান্নাটা কমপ্লিট করব, তারপর স্নান করবো। তো চলো। তো এই যে বন্ধুরা, তোমাদের একটু দেখিয়ে দিই, দিদিরা নিয়ে এসছে, দেখো কত কি। এই যে নিমকির প্যাকেট, বিস্কুটের প্যাকেট, তারপর মিষ্টি তো নিয়ে এসছেই, সেটা টেবিলে রয়েছে, রান্নাঘরে এখন এগুলো রয়েছে, তাই তোমাদের একটু দেখাচ্ছি, দাঁড়াও বের করে নিই আগে প্যাকেট থেকে। তো এই যে এখানে দেখছো দুটো বিস্কুটের প্যাকেট, একটা নিমকির প্যাকেট, আর একটা এই যে গোল গোল, এটাও একটা বিস্কুটের প্যাকেট, ক্যাডবেরি আছে, তারপর হচ্ছে মিষ্টি, এগুলো সব দিদিরা নিয়ে এসছে। তারপর আমার জন্য আবার নাইটি কুর্তি নিয়ে এসছে, সেটাও তোমাদের দেখাবো। আর ছেলের জন্য, ছেলেকে আর কি, ওর যেহেতু সাইজের একটা ব্যাপার আছে, তো টাকা দিয়েছে দিদি, আবার বলেছে ভাইপোর জন্য কিনে দিতে। তো যাই হোক, আমি তোমাদের সাথে সবটা শেয়ার করি, তো এগুলো আমার শেয়ার করতে বেশ ভালো লাগে, মানে বেশ আমার আনন্দ হয় আর কি এগুলো তোমাদের সাথে শেয়ার করলে। তো যাই হোক, এখানে আমি দই চিকেন বানিয়েছি, আর কালারটা ঠিকমতো দেখাতে পারছি না, বাইরের আবহাওয়া আজকে খুবই খারাপ, যার জন্য মিস্ত্রিরা বসে আছে, কাজ হচ্ছে না, বৃষ্টি পড়ছিল। তো আবার বৃষ্টিটা থেমে গেছে, তো ওরা আবার কাজে লেগেও পড়েছে। তো এই যে এখানে কাতলা মাছের একটা ঝোল বানিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি তাই দেখালাম, আর বাদবাকি রান্নাগুলো তো আগেও একবার দেখালাম তোমাদের। আর এই যে আলুর দমটা রয়ে গেছে, মানে ওরা এসে কেউ মুড়ি খায়নি, আর দিদিদের সাথে আরও একজন এসছে, ভাগনারই আর কি, ভাগনার সাথেই মিউজিক লাইনেই আছে, তো সেও এসছে, সেটাও আমাদের আর কি ভাগ্নি বলতে পারো। তো ও ওপরে আছে, স্নান করছে, সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। এইদিকে আমার ডালটাও হয়ে গেছে,
পোস্তটা তো তোমরা আগেই দেখেছো। তো এখন বন্ধুরা বিকালবেলা এখন রেডি হয়ে গেছি, এই যে দিদি রেডি হয়ে গেছে, আমরা একটু ঘুরতে যাব। আর এই যে বরমশাই তো বরমশাই আর এখানে আছে ভাগনা বসে, সবাই রেডি, আমরা বেরোবো একটু। আর একজন এসছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো তোমাদের নিশ্চয়ই নেক্সট ভিডিওতে দেখাবো, জানি না ও সামনে আসবে কিনা ক্যামেরা, তো এখনো উপরে রেডি হচ্ছে, তো নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ হচ্ছে কখন আমরা ফিরবো সেটা কিছু জানি না। তো চলো, রাত্রি আর বাড়াচ্ছি না, ভিডিও এখানেই শেষ করছি। সকলেই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। একদম বিরিয়ানি, টেস্টি টেস্টি বিরিয়ানি। তো চলো সবাই বলে দাও, এখনই বলে দাও গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, গুড নাইট আজকের মতো।